গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটাতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজ ছিল মঙ্গলবার, তাই জন্য সবারই একটা তাড়াহুড়োর দিন, সাথে আমারও আজকের বাড়ি যাওয়ার একটু কথা ছিল। তো তাই জন্য দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলছি আমি এখন ওটসের চিলা। তো দেখতেই পাচ্ছ আমার ওটসের চিলা একদম রেডি। এদিকে মাম্মামও সুন্দর করে রেডি হয়ে গেছে কোর্টে বেরোনোর জন্য। তো চলো, মাম্মাম প্রায় বেরিয়েই পড়েছে এখন। আর আমারও যেহেতু আজকে বেরোনোর একদম পারফেক্ট লাগছে। হ্যাঁ 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 ঠিক আছে, তুমি সাবধানে আসো। হ্যাঁ হ্যাঁ এইদিকে ওই যে আমি বললাম আমারও আজকের বেরোনো আছে, তো তাই জন্য রেডি হয়ে গেছি প্রায়। আর একটুখানি অনিরুদ্ধরও আমার সাথে বেরোনোর কথা আছে, তো দেখি ও যদি যেতে চায় তো যাবে, নয়তো আমি এখান থেকে বেরিয়ে যাব আসলে একটু বাজারেই, কালকের বাবার জন্মদিন, তো একটু কিছু কেনাকাটা করব। তো চলো, ও যাচ্ছে আমার সাথে, তো চলো যাওয়া যাক। আমার এই বাড়িটা যে কি সুন্দর লাগে না, বাংলো প্যাটার্নের বাড়ি, ভীষণ সুন্দর দেখতে বাড়িটা, দেখো ছোট্টর মধ্যে। তো চলো, আমরা এসেই গেছি প্রায় মুকুন্দপুর বাজার, আর এইখানে থেকেই নেব কিছু জিনিস। মার্কেটটা আমি আগে কখনো ঘুরে দেখিনি, কিন্তু বেশ বড়ই গো। তোমরা যদি কেউ এসে থাকো তাহলে তো জানোই, কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, মানে আমাদের ওই সাইডের লেক মার্কেটের মতো নেই। তো এসে গেছি এখন মাছের বাজারে। তো কত মাছ, বাবারে বাবা, এই পেটিটা দেখো কি বড় সাইজের পেটি, ওরে বাবা রে, লোকটা যে কি করে একা কাটছে জানি না। আমার তো মনে হচ্ছে ওটা তুলতে গেলে হাতই হয়তো মুচকে যাবে। মাথাটাও দেখো কি বিশাল, বাবা রে, দেখেই ভয় লাগছে। তারপরে আমরা খেয়ে নিলাম একটুখানি মিয়ামরের থেকে চিকেন স্যান্ডউইচ, আর খেলাম হচ্ছে চকলেট মুজ। আগে চকলেট মুজটা না অনেকটা বড় ছিল, এখন ছোট করে দিয়েছে গো। এবারে আমাদের লেগে গেছে প্রচুর গরম, তাই জন্য খেয়ে নিচ্ছি একটুখানি নিম্বুজ। তারপরে ক্যাবে করে আমি চলে আসব আমার বাড়িতে, আর ও চলে যাবে ওর বাড়ি। ওকে আমি যদিও বা ড্রপই করে দিয়েছিলাম, তো আমিও রওনা হয়ে গেলাম আমার বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার তো একটা এক্সাইটমেন্ট আলাদাই, সাথে আর এক এক্সাইটমেন্ট হচ্ছে বাবার জন্মদিন বলে কথা, আর বিয়ের পর প্রথম জন্মদিন, তো তাই জন্য একটু এক্সাইটমেন্টটা আর একটু বেশি আর কি। তো গড়িয়াহাটের মোড় দেখলেই যেন কেমন একটু কানের দুল কিনি, এই কিনি সেই কিনি মন করে। তো এখন আমি এসে গেছি, প্রায় পৌঁছেই গেছি প্রিয়া সিনেমা। তো দেখতেই পাচ্ছ প্রিয়া সিনেমা আমার ডান সাইডে পড়েছে, আর একটুখানি রাস্তা বাড়ি যাওয়ার। তো বেশ মজা লাগছে আমার এখন। আর এই হলো আমার সেই গন্তব্যস্থান। তো এখন শুধুমাত্র অপেক্ষা মায়ের রিয়াকশনটা দেখবার জন্য। তো চলো মায়ের রিয়াকশনটা দেখা যাক। আমি ফাইনালি এখন এসে গেছি আমার বাড়িতে, আর জাস্ট এইরকম ভাবে শুয়ে পড়তে হয় বাড়ি এসে, ঠিক এরকম করে। তো বাবাইও ঠিক জানতো না যে আমি আজ বাড়ি আসবো, তো সেও বেরিয়েছিল তার কাজেতেই, আর এখন আমাকে দেখে তার মুখের হাসিটা দেখো, দ্যাটস মেড মাই হোল ডে। তারপর আমি একটু তার গাল টিপে আদর করে নিলাম। কালকে কার জন্মদিন?
স্নান করে উঠে আমি একটুখানি লাগিয়ে নিচ্ছিলাম অ্যালোভেরা জেল প্লামের, সেটা আমি মাঝে মধ্যেই ইউজ করি। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তারপরেই করে নিলাম আমি আজকের মায়ের হাতের বানানো ভাত, পটল ভাজা, আলু পোস্ত, বিউলির ডাল আর দই চিকেন আর আমের চাটনি দিয়ে একটা সুন্দর লাঞ্চ। কি যে ইয়াম্মি ছিল, কি বলবো আর। মায়ের হাতের রান্না সে তো বুঝতেই পারছো, তার টেস্টই আলাদা। বিকেলবেলার দিকে আমাদের এই সাইডে অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা খেলাধুলো করে। আজকাল আর এরকম তো দেখাই যায় না, তাই খুব ভালো লাগছিল বারান্দায় দাঁড়িয়ে এদেরকে দেখতে। আমি যেহেতু ফল খেতে ভালোবাসি, তো তাই জন্য বাবাই নিয়ে এসেছিল আমার জন্য ফ্রুটি, আর আমি একটুখানি সেটাকে ফ্রিজে ঠান্ডা করে একদম মুখে পুরে দিচ্ছিলাম। তখন প্রায় বাজে 9টা সাড়ে 9টা। আমি বেরিয়েছিলাম একটু হাঁটবার জন্য, গেছিলাম একটু রাসবিহারী মোড়ের দিকে। তাই ভাবলাম একটু আমার এলাকাটাকেও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। হেঁটে ফিরে এসেই আমি করে নিয়েছিলাম আমার ডিনারটা, রুটি, চিকেন আর মাছ ভাজা দিয়ে। আজকের ব্লগটা এতটাই, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব।